আল্লাহ রব্বুল আলামিন নিজে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, টাকা পয়সা ধন দৌলত, অসুস্থ আছেন চিকিৎসার প্রয়োজন, অভাবে আছেন টাকা পয়সার প্রয়োজন, বিপদে আছেন মুক্তির প্রয়োজন, আপনার যে কোনো প্রয়োজন বা চাহিদা পূরণের জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলছেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে এই আয়াতটি নাজিল করে শিক্ষা দিলাম, আপনি গোটা পৃথিবীর মানুষগুলোকে এই আয়াতটা শিক্ষা দিন। তারা যদি এই আয়াতের মাধ্যমে আমি আল্লাহর কাছে কিছু চায়, আমি আল্লাহ তাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব এবং তাদের চাওয়াটাকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আপনারা কখন পড়বেন, কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার জীবনের যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, যদি আপনি জীবনে সফল হতে চান, যদি আপনি জীবনে সাকসেস হতে চান, যদি আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তিকে দূর করতে চান, তাহলে অবশ্যই আমি যেই নিয়মে বলবো সেই নিয়মটা ফলো করে আপনাদেরকে এই আমলটি করতে হবে, এই দোয়াটি পাঠ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সফলতা দিয়ে ভরপুর করে দিবেন, টাকা পয়সা ধন দৌলত দান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আর দেরি না করে আমি আপনাদেরকে আমলের নিয়মটা শিখিয়ে দেই। তবে তার আগে বলবো, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সর্বপ্রথম আপনাদেরকে বিসমিল্লাহ বলে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। ওযু করে পাক পবিত্রতা অর্জন করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। দেখেন প্রিয় ভাইরা মা বোনেরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ যে নামাজকে বলা হয় সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল চাওয়াকে, আপনার জীবনের সকল প্রয়োজনকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতে তাহাজ্জুদের সময় একেবারে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, তোমাদের কার কি প্রয়োজন, তোমাদের কার কি সমস্যা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাদের সকল চাওয়াকে, তোমাদের সকল সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এজন্য অবশ্যই আপনারা তাহাজ্জুদের সময় ঘুম থেকে কষ্ট করে উঠে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে পড়তে হবে এবং আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনাদেরকে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আপনারা প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর অবশ্যই প্রত্যেক রাকাতে আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো একটি সহজ সূরা, আপনি যেটা সবচাইতে ভালো পারেন, এরকম 2 রাকাতে 2টা সূরা আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পাঠ করবেন। এরপরে আপনি যখন সেজদাতে যাবেন, সেজদার মধ্যে গিয়ে সেজদার যে তাসবিহ আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটা আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আপনারা সেজদার মধ্যে থাকা অবস্থায় কিন্তু এই দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনারা 3 বার, কমপক্ষে 3 বার আপনারা পাঠ করবেন। 3 বার পাঠ করা হয়ে গেলে আপনি সেজদার মধ্যে থেকেই আপনি আল্লাহর কাছে বলবেন, যে আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করে দাও, আমার বিপদকে দূর করে দাও, আমার সমস্ত দুশ্চিন্তাকে তুমি দূর করে দাও। আপনার যে সমস্যা আছে, আপনার যে বিপদ আছে, আপনার যে চাওয়া আছে, আপনি সেটাও আল্লাহর কাছে সেজদার মধ্যে থাকা অবস্থায় আপনি বাংলাতেই মনে মনে বলবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, প্রত্যেক সেজদার মধ্যে থেকে আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আমি দোয়াটি আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া
حسنة وفي الآخرة